নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। অর্থকষ্ট থেকে বাস্তু দোষ সব দূর হবে এই একটি সহজ টোটকা পালন করলেই। অনেক বাড়িতে থাকে এই বাস্তু দোষ, যার ফলে কখনোই উন্নতি হয় না। আপনারা যদি এই সহজ টোটকাটি পালন করেন, সেই বাস্তু দোষ একেবারেই চলে যাবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, জীবনে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হই। কিছু সমস্যা খুব সহজেই কাটিয়ে উঠতে পারি, কিছু সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজে পায় না, যেটা আমাদের নানান রকম বিপদের মধ্যে পড়তে হয়। অনেক সময় আবার একের পর এক সমস্যা আসতেই থাকে। এই রকম কঠিন মুহূর্তে জ্যোতিষশাস্ত্র আমাদের অনেক সাহায্য করতে পারে, কারণ জ্যোতিষশাস্ত্রে এই ধরনের সমস্যার খুব ভালো সমাধান থাকে। বলা হয়েছে, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়িতে থাকা কিছু সামগ্রী দিয়েই আমরা সহজে নানা বাস্তুদোষ কাটিয়ে উঠতে পারি। সেই রকম ভাবে অর্থকষ্ট কাটাতেও এই টোটকা বিশেষ কার্যকারী। একটা মাটির কলসি নিতে হবে। সেই কলসিটি যেন কোনোভাবেই ফুটো বা কোনোভাবেই নোংরা না হয়, একেবারেই পরিষ্কার এবং নিখুঁত দেখেই নিতে হবে। এবং বন্ধুরা, সেই কলসিটিতে একেবারেই পরিপূর্ণ করে জল ভরে নিতে হবে। সেই জলটি অবশ্যই আপনারা পুকুরের জল নিয়ে আসতে পারেন বা গঙ্গার জলও নিয়ে আসতে পারেন, কিন্তু একেবারেই পরিপূর্ণ করে নেবেন। তার মধ্যে, অর্থাৎ সেই জলের মধ্যে আপনারা কিছুটা সাদা সর্ষে দেবেন। বন্ধুরা, যদি আপনাদের বাড়ির রান্নাঘরে এই সাদা সর্ষে থাকে, সেই জায়গা থেকে একেবারেই নেবেন না। অবশ্যই বাজার থেকে গিয়ে আপনারা নতুন কিনে নিয়ে আসবেন এবং কিছুটা, একেবারে খুব বেশি নয়, 1 চামচ চাইলে দিতে পারেন, সাদা সর্ষে সেই 1 কলসি জলের মধ্যে দেবেন এবং একটি 1 টাকার কয়েন দিতে হবে। আপনাদের বাড়িতে যদি 1 টাকার কয়েন থাকে, সেই কয়েনটি নিয়ে সেই কলসির জলের মধ্যে দেবেন। কলসিটির মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিন। যদি আপনাদের বাড়ির কলসির ঢাকনা থাকে, অবশ্যই সেই ঢাকনা দিয়ে কলসির মুখটি ভালো করে বন্ধ করে দেবেন, যাতে কোনোভাবেই যেন পড়ে না যায় বা কেউ দেখতে না পায়। ঠিক ভালোভাবেই বন্ধ করে দিতে হবে। এবং বন্ধুরা, সেই ঢাকনাটির উপরে আপনারা কিন্তু অবশ্যই বেশ কিছুটা চাল দিতে হবে। আপনাদের বাড়িতে যে ধরনের চাল রয়েছে, যদি আলো চাল থাকে সেটাও দিতে পারেন, যেটাকে বলা হয় আতপ চাল, সেই আতপ চাল দিতে পারেন, বা আপনারা চাইলে আপনাদের বাড়ির খাওয়ার চালও দিতে পারেন। বেশ কিছুটা পরিমাণ চাল সেই ঢাকনার উপরে রাখতে হবে। তারপর ঘরের ঈশান কোণে, আপনাদের বাড়ির একেবারে ঈশান কোণে কলসিটি রেখে দিন। একটা বিষয় খেয়াল রাখবেন, কলসির জল যেন না শুকিয়ে যায়, একেবারেই পরিপূর্ণ করে দেবেন, যাতে কোনোভাবে শুকিয়ে না যায়, বা যদি কলসিটি ফুটো থাকে তাহলে জল বাইরে পড়ে গিয়ে কলসিটি শুকিয়ে যেতে পারে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়াও বন্ধুরা, যে বাড়ির ঈশান কোণে ঠাকুর ঘর রয়েছে, সেখানেও এই কলসিটি রাখা যেতে পারে। যে বাড়িতে ঈশান কোণে ঠাকুর ঘর নেই, তারা ঈশান কোণের কলসিটি রাখতে পারেন। আপনাদের যে কোনো ঘর যদি ঈশান কোণের দিকে হয়, অবশ্যই সেই ঘরের একেবারে কোণের দিকে আপনারা এই কলসিটি রাখতে পারেন। বন্ধুরা, রাখার পর এর ফলাফল কি হতে পারে? এই টোটকার ফলে সহজেই বাস্তুদোষ সৃষ্টি হবে না। এছাড়া পারিবারিক সুখ শান্তি সর্বদাই বজায় থাকবে এবং আর্থিক দিকেও সচ্ছলতা থাকবে। অনেক বাড়িতে চলে আর্থিক সমস্যা, যার ফলে বাড়িতে নানান বিপদ সর্বদাই দেখা দেয়। সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই করে মুক্তি পেতে পারেন এবং আপনাদের আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যেতে পারে। যদি বন্ধুরা আপনাদের কাছে কলসি একান্তই না থাকে, সেক্ষেত্রে আপনারা একটি মাটির ঘট, একটু বড় মতো মাটির ঘট অবশ্যই নিয়ে আসতে পারেন এবং সেই ঘরটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে গঙ্গার জল দিয়ে ভালো করে আপনারা এই কার্যটি বিশ্বাস মনে করতে পারেন।
এবং সেই ঘরটি অবশ্যই ঈশান করেই রাখতে হবে। অন্যান্য কোনো কোণে কিন্তু রাখলে আপনারা কোনো ফল পাবেন না এবং ঘরটি ততদিন থাকবে যতদিন না সেই ঘটের মধ্যে জলটির রং একেবারে অন্যরকম না হয়। আপনারা কিন্তু কখনোই খুলে দেখবেন না, অবশ্যই ঠিক 1 সপ্তাহ হয়ে যাবে, তারপর খুলে দেখবেন। যদি রংটি একেবারে অন্যরকম হয়ে যায় তারপর ঘরটি বাড়িতে নিয়ে আসবেন এবং সেই জলটি কোনো রকম পুকুর বা জলাশয় যদি থাকে সেই জায়গাতে অবশ্যই ফেলে দিয়ে আসবেন। ঠিক তারপরে আপনারা পুনরায় এই কাজটি করবেন, করে রাখবেন। এর ফলে আপনাদের বাড়ির বাস্তুদোষ একেবারেই কমে যাবে এবং কখনোই কিন্তু বাস্তুদোষ তৈরি একেবারেই হবে না। এছাড়াও বন্ধুরা, আপনারা আরও একটি কাজ করতে পারেন। যদি এই কলসি ভরা জলের কার্যটি করতে না পারেন বা সম্ভব যদি না হয়, সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন একটি মাটির পাত্র, যেটাকে আপনারা আপনাদের কাছে রয়েছে তেমনই পাত্র নিলেই হবে। একটি ছোট মতো মাটির পাত্র বা খুলি যেটাকে বলা হয়, সেই মাটির পাত্রটি প্রথমেই ভালো করে ধুয়ে নেবেন এবং পরিষ্কার করে নেবেন। এছাড়াও সেই পাত্রের উপরে একটু গঙ্গার জলও আপনারা ছিটিয়ে দিতে পারেন। তারপরে বন্ধুরা, অবশ্যই করে সেই পাত্রটি একেবারে পরিপূর্ণ করে আতপ চাল দেবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, একেবারেই পরিপূর্ণ করে আতপ চাল দিতে হবে। সেই চালের উপরে রাখবেন একটি 16 আনা, যেটাকে বলা হয় 1 টাকা। যদি আপনাদের বাড়িতে রূপোর কোনো 16 আনা থাকে বা রূপোর কোনো কয়েন যদি থাকে, অবশ্যই সেই কয়েনটি চালের উপরে রাখবেন। সেই চালের উপরে, কয়েনটির উপরে রাখবেন 1 গাঁট হলুদ। বন্ধুরা, এই হলুদের কার্যকারী অনেকটাই বেশি, সেই কারণে একেবারে শুকনো এবং গাঁটি হলুদ অবশ্যই সেই 1 টাকা কয়েনের উপর রাখবেন। যদি আপনাদের কাছে এই শুকনো গাঁটি হলুদ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই করে 1 টুকরো কাঁচা হলুদও রাখতে পারেন। এরপর সেই পাত্রটি প্রথমেই নিয়ে আপনাদের বাড়ির ঠাকুর ঘরে যাবেন। ঠাকুর ঘরে গিয়ে আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা রয়েছে, সকল দেবতার সামনে গিয়ে ভালো করে আপনারা সেই পাত্রটি 3 বার ঘুরিয়ে নেবেন। যখনই আপনাদের বাড়ির ঠাকুর ঘরে দেবতাদের সামনে 3 বার ঘোরানো হয়ে যাবে, এরপর সেই পাত্রটি নিয়ে আপনারা এক এক করে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে ভালো করে ঘোরাবেন, ঠিক 3 বার করে। প্রত্যেকটা ঘর সহ আপনারা রান্নাঘর বা যে ঘর অনেক দিন ধরে পড়ে রয়েছে সেই ঘরেও ভালো করে ঘুরিয়ে নেবেন। এরপর চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজা, যেটাকে বলা হয় মেন গেট। বন্ধুরা, সেই মেন গেটের সামনে গিয়ে সেই পাত্রটি হাতের তালুতে রেখে 3 বার সদর দরজার সামনে ঘোরাবেন। যখনই সদর দরজার সামনে ঘোরানো হয়ে যাবে, আপনাদের বাড়ির ঠিক পূর্ব দিকে অর্থাৎ পূর্ব কোণে অবশ্যই এই পাত্রটি অবশ্যই করে রাখবেন। রাখার সময় হাত জড়ো করে আপনারা মা লক্ষ্মীর নাম বা ভগবান কৃষ্ণ বা আপনাদের যে সকল ইষ্ট দেবতারা রয়েছে সকল দেবতার নাম করে একটি প্রণাম করবেন। অবশ্যই করে যে দেবতার নাম নেবেন ঠিক 3 বার বলবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। 3 বার বলে আপনারা অবশ্যই করে সেই পাত্রটি একেবারেই পূর্ব দিকের কোণে রাখবেন। এমন জায়গাতে রাখবেন যাতে কোনোভাবেই পড়ে না যায় বা কেউ যেন খুব সহজে দেখতে না পায়। তারপরে যখনই পাত্রটি রাখা হয়ে যাবে, আপনারা ঠিক উপরে চলে আসবেন বা আপনাদের ঘরে চলে আসবেন, আর কিন্তু পিছন দিকে একেবারেই দেখবেন না। বন্ধুরা, সেই পাত্রটি অবশ্যই আপনারা 3 দিন রাখবেন, আরও যদি সম্ভব হয় রাখতে পারেন। আর যদি অসুবিধার কারণে রাখতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই করে 3 দিন রাখতে হবে। 3 দিন পরে আপনারা সেই পাত্রটি তুলে নেবেন এবং পাত্রর মধ্যে থাকা সেই চাল, 1 গাঁটি হলুদ এবং 1 টাকার কয়েন একটি পুঁটলি করবেন। পুঁটলিটি করে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে কোনো যদি পুকুর থাকে সেই পুকুরে গিয়ে অবশ্যই ভাসিয়ে দেবেন। এর ফলে আপনাদের বাড়ির বাস্তুদোষ একেবারেই দূর
হয়ে যাবে। এই দুটো কাজের মধ্যে যে কোনো একটি আপনারা অবশ্যই করে করবেন এবং মনে বিশ্বাস রাখবেন, তবে কিন্তু আপনাদের বাড়ির বাস্তুদোষ দূর হয়ে যাবে। বন্ধুরা, সবাই একবার ভগবান কৃষ্ণকে ভালোবেসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।